কেন 2026 থেকে ফিনল্যান্ডে অ্যাপ্লাই করবে স্টুডেন্টরা ইউরোপ? স্যার আসলে এই কথাটার উত্তর হচ্ছে যে এক লাইনে বলাটা একটু কঠিন, একটু বড় করে বলতে হবে। মানে বর্তমানে ওভারঅল যে ইন্টারন্যাশনাল এডুকেশনটা যেটা চলছে, ফিনল্যান্ড তো আছেই, এটার বাইরেও আসলে ব্যাপারটা হচ্ছে যে স্পেশালি আমরা যেহেতু সেশনটা বাংলায় করছি মূলত বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য, আমরা জানি ইউএসএতে একটা প্রবলেম আছে যে ইউএসএতে এই মুহূর্তে ছেলে মেয়ে ওভাবে যেতে পারছে না। তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, তো অনেক দেশেই কিন্তু ভিসা রেস্ট্রিকশন অ্যান্ড থিংস বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তাহলে বাকি থাকে কি? বাকি থাকে ইউরোপ। আর ইউরোপের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার যেটা আমাদের দেশের ছেলেমেয়েরা সবার আগে খোঁজে, সেটা হচ্ছে যে তারা খুব কুইকলি কোথাও পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার অপশন আছে কিনা, তো যেটা কিনা তারা ফিনল্যান্ডে পেতে যাচ্ছে। ঠিক আছে, কুইক পিয়ার অপশনটা তারা ফিনল্যান্ডে পেতে যাচ্ছে। তারপরে আই মিন ইন টার্মস অফ এডুকেশন ইট প্রোভাইডস ভেরি গুড কোয়ালিটি অফ দ্য এডুকেশনস, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আরও একটু ব্যাপার আছে। আমি যদি টিউশন ফির কথা বলি, ফিনল্যান্ডে টিউশন ফিটা স্টিল 8 থেকে 12 হাজার ইউরো অনেকগুলো ইউনিভার্সিটিতেই। আর হচ্ছে যে ফিনল্যান্ডের তুলনামূলক স্টিল ইভেন ব্যাচেলরের জন্য যদি স্পেসিফিক্যালি আমি বলি, পৃথিবীর অনেক দেশেই ব্যাচেলরে কিন্তু কোনো স্কলারশিপ দেওয়া হয় না, যেখানে ফিনল্যান্ডের ছেলেমেয়েরা ইনিশিয়ালি 10 থেকে 50% পর্যন্ত আর্লি বার্ড ডিসকাউন্ট অ্যান্ড বিভিন্ন ধরনের স্কলারশিপ পেতে পারে।